ভারতের ট্র্যাকে চলবে জার্মান ট্রেন, বহুজাতিক সংস্থার সঙ্গে স্বাক্ষর হলো চুক্তি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। এই অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে অনেকটাই মুনাফা পড়েছে বিইএমএল এর। গত বছর তৃতীয় ত্রৈমাসিকে তাদের মুনাফার পরিমাণ ছিল প্রায় 48 কোটি টাকা, যা এই বছর এসে ঠেকেছে 24 কোটি টাকায়। ভারতের বুক চিরে এবার চলবে জার্মান ও ইটালি প্রযুক্তির ট্রেন। বুধবারের পর এমনটাই জল্পনা তৈরি হলো দেশ জুড়ে। গত কয়েক বছরে দেশের রেল পরিষেবা ঘিরে যে উন্নয়নের জোয়ার তৈরি হয়েছে তা নিয়ে কোনো সন্দেহই নেই। বন্দে ভারত থেকে শুরু করে অমৃত ভারত রেল পরিষেবাকে প্রিমিয়াম করতে নানা উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় রেল মন্ত্রক। তবে এই উন্নয়নযোগ্য এখনই থামছে না, এবার তাও স্পষ্ট করে দিল তারা। ভারতের নানা রুটে এবার হয়তো দেখা যাবে বিদেশি প্রযুক্তির তৈরি ট্রেন। বুধবার জার্মান অটোমেশন কোম্পানি সিমানের সঙ্গে একটি সমঝোতাপত্র বা মৌ স্বাক্ষর করল রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত আর্থ মুভার্স লিমিটেড অর্থাৎ বিইএমএল। দেশের অন্দরে যৌথ উদ্যোগে সেমি হাইস্পিড ট্রেন তৈরি করতে চলেছে তারা। এছাড়াও কাজ করবে মেট্রো এবং লোকাল ট্রেনের উন্নয়নেও। এই সমঝোতাপত্র প্রসঙ্গে বিইএমএল এর কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, বিইএমএল এবং সিমেন্স ইন্ডিয়া আগামী কয়েক বছরে দেশের যাত্রীবাহী সাধারণ ট্রেন ও হাইস্পিড ট্রেন নিয়ে নানা উন্নয়নমূলক কাজ তৈরি করতে চলেছে। তবে শুধু সিমেন্স নয়, ড্র্যাগফ্লো নামক একটি ইটালির সংস্থার সঙ্গেও বুধবার মৌ চুক্তি স্বাক্ষর করেছে তারা। প্রসঙ্গত, এই অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে অনেকটাই মুনাফা পড়েছে বিইএমএল এর। গত বছর তৃতীয় ত্রৈমাসিকে তাদের মুনাফার পরিমাণ ছিল প্রায় 48 কোটি টাকা, যা এই বছর এসে ঠেকেছে 24 কোটি টাকায়। এমনকি শুধুই মুনাফা নয়, এই তৃতীয় ত্রৈমাসিকে পড়ে গিয়েছে তাদের মোট আয়ও। গত বছর এই সংস্থার তৃতীয় ত্রৈমাসিকের আয় ছিল 1000 কোটি টাকা, যা এখন এসে ঠেকেছে 876 কোটি টাকায়। এমতো অবস্থায় এই সিদ্ধান্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। এর বাইরেও রেলওয়ের তরফে আরও কিছু উন্নয়নমূলক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। যেমন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রকল্পের দ্বিতীয় পর্ব। ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে বলা হয়, শুধু ট্রেন চালালেই চলবে না, খুঁড়তে হবে পুকুরও। নতুন বছরে রেল মন্ত্রককে নয়া দায়িত্ব কেন্দ্রের। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সেই প্রকল্পের দ্বিতীয় পর্ব, আর তাতেই হাত লাগিয়েছে কেন্দ্রীয় রেল মন্ত্রক। পুকুর খোদাইয়ের বাড়তি দায়িত্ব গিয়েছে তাদের কাঁধে। কিন্তু ঠিক কিভাবে এই প্রকল্পে অংশগ্রহণ করছে রেল? রেলের ঘাড়ে এবার বাড়তি দায়িত্ব। দেশ জুড়ে বছর বছর ধরে রেল পরিষেবা দিয়ে আসছে কেন্দ্রীয় রেল মন্ত্রক। তবে এবার সেই পরিষেবা প্রদানের পাশাপাশি আরও একটি দায়িত্ব সামলাতে হবে তাদের। কিন্তু কি সেই দায়িত্ব? মন্ত্রক সূত্রে খবর, এবার থেকে দেশ জুড়ে রেল পরিষেবার পাশাপাশি পুকুর খোঁড়ার কাজও করবে তারা। উল্লেখ্য, জলবায়ু বদলের জেরে ভুগছে গোটা দেশ। দিন প্রতিদিন চড়ছে পারদ। এখন সবে মার্চ, আর তার মধ্যেই গরমে হাঁসফাঁস করা পরিবেশ। আবহাওয়ায় যে ভালোই বিষ মিশেছে সেই নিয়ে কোনো সন্দেহই নেই। এই বিষাক্ত আবহাওয়াকে আরও প্রশ্রয় দিয়ে চলেছে দেশ জুড়ে পুকুর এবং গাছের অভাব। অবশ্য এই অভাবকে মাথায় রেখেই 2022 সালে দেশের প্রতিটি জেলায় কমপক্ষে 75টি পুকুর তৈরির জন্য আসরে নামে কেন্দ্র। মিশন অমৃত সরোবরের আওতায় শুরু হয় কাজ। এই রিপোর্ট অনুযায়ী গত বছরের অক্টোবর মাস পর্যন্ত দেশ জুড়ে 64,000 পুকুর খোদাইয়ের কাজ সেরে ফেলেছে কেন্দ্র সরকার। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেই প্রকল্পের দ্বিতীয় পর্ব, আর তাতেই হাত লাগিয়েছে কেন্দ্রীয় রেল মন্ত্রক। পুকুর খোদাইয়ের বাড়তি দায়িত্ব গিয়েছে তাদের কাঁধে। ঠিক কিভাবে এই প্রকল্পে অংশগ্রহণ করছে রেল? মন্ত্রক সূত্রে খবর, এমন একটি এলাকায় যেখানে রেল হয়তো নিজের লাইন বেছানোর কাজ করছে, সেখানে যদি দেখা যায় যে সেই মাটির নিচে হয়তো ভূগর্ভস্থ জল রয়েছে, তখন রেলের দায়িত্ব নিজে থেকে সেই জায়গা খুঁড়ে
একটি পুকুর তৈরি করা, আর এই কাজে রেলের কর্মীদের সহায়তা করবেন জেলা শাসকরা। এটি একটি বিরাট উদ্যোগ ইন্ডিয়ান রেলওয়েজের তরফে। তাহলে বন্ধুরা, আজকে তোমাদের আমি দুটি সুখবর দিলাম। এই দুটি খবর তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিনা এবং সুখবর কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।